অনেকে ভিডিওটা দেখে ভাবতেছে এগুলো কি দেখাচ্ছে, এখানে কার পা দেখাচ্ছে, এখানে এত পা কেন দেখাচ্ছে। আরে না, দাঁড়াও, এখানে আমি পা দেখাচ্ছি না, এখানে আমি দেখাচ্ছি এই পায়ের নিচের কাগজের টুকরোগুলো। দেখতেই পাচ্ছ কি পরিমাণে অজস্র পায়ের নিচে এই কাগজের টুকরোগুলো পড়ে আছে। আমি এই কাগজের টুকরোগুলো ভালো করে দেখেছি। এখানে কিন্তু প্রত্যেকটা কিছু আছে বইয়ের পৃষ্ঠা, কিছু আছে ক্যালেন্ডার, কিছু আছে সাদা পেজ, কিছু আছে জেরক্সের পেজ, যে কোনো ভোটার ফটো, আধার কার্ড টুকরো টুকরো করে কাটা। আবার কিছু কিন্তু ঠাকুরেরও মূর্তি আছে যেগুলো টুকরো টুকরো করে কাটা। আর এগুলো কিন্তু প্রত্যেকে কিন্তু পা দিয়ে এইভাবে কিন্তু দোলে মুচড়ে পাড়িয়ে যাচ্ছে। আমি জানি না তোমরা করো কি করো না। আমি কিন্তু আমার পায়ের সঙ্গে কোনো বইয়ের যদি সংঘর্ষ হয়, মানে ধাক্কা লাগে, তাহলে কিন্তু আমি সেটাকে কিন্তু অবশ্যই সঙ্গে সঙ্গে প্রণাম করি। কিন্তু এখানে দেখো, দু পা দিয়ে জুতা দিয়ে পাড়িয়ে মুচড়ে দোলে মুচড়ে কিন্তু এগুলো কিন্তু পাড়াতে হচ্ছে, কিচ্ছু করার নাই। আর এগুলো কোথার থেকে আসছে? ওই যে নাগরদোলা থেকে। কিছু ছেলে পেলে আছে যারা বাড়ি থেকে এগুলো প্রত্যেকটা পেজ কেটে কেটে টুকরো টুকরো করে ব্যাগে ভর্তি করে এনে তারপরে মেলায় নাগরদোলায় উঠে এগুলোকে কিন্তু উড়ায়। আর এর জন্য কিন্তু প্রচুর ক্ষতি হয়। প্রত্যেক দোকানে দোকানে খাওয়ার প্লেটে, কারো দোকানে, কারো খাওয়ার প্লেটে, কারো চোখে, কারো মুখে, কারো চুলে, যেখানে সেখানে কিন্তু এই কাগজের টুকরোগুলো পাওয়া যায়। হ্যাঁ, হতে পারে এটা মজা, হতে পারে এটা আনন্দর, কিন্তু আমার কাছে খুবই বাজে লাগে সত্যি। আনন্দ ফুর্তি তো একটু অন্যভাবেও করা যায়, তাই না? এখানে বইয়ের টুকরোগুলো না রেখে ভাই অন্য কিছু দিয়েও তো করা যায়। এখানে কি পরিমাণে বইয়ের টুকরোগুলো কেটে কেটে এখানে এভাবে উড়ানো হচ্ছে। আমার চুল দিয়েই ভরেছিল। আমি যেখানে খেতে গিয়েছিলাম সেই দোকানের প্লেটেও পর্যন্ত এই কাগজের টুকরোগুলো ছিল। পায়ের নিচ দিয়ে প্রচুর কাগজের টুকরো। আমি জানি না কার ভালো লাগে কার ভালো না লাগে, কিন্তু আমার প্রচুর প্রচুর খারাপ লাগে। আর তোমরা আমার সঙ্গে কে কে একমত, কার কার এগুলো ভালো লাগে আর কার কার ভালো লাগে না, অবশ্যই একটু কমেন্ট করে জানিও।